বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। সহিহ বুখারী 8 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের খুঁটি বা বেনা হলো 8টি। 1 নাম্বার, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাতি, সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাতি, যাকাত প্রদান করা। ওয়াল হজ্জি, হজ করা সামর্থ্য থাকলে। ও সাওমি রমাদান, 5 নম্বর বেনা হলো রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করা। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে দেখবেন ক্লাস 3, 4, 5 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ইসলামের খুঁটি কয়টি? ও ইসলামের খুঁটি 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতটাকে বানাইছে 5 নাম্বার। আসলে 5 নাম্বার খুঁটির নাম কি? রমাদান। হাদিসে যেইভাবে আছে ওইভাবে বললেই ভালো, আর এইভাবে বললেও জায়েজ। কিন্তু সমস্যা এক জায়গায়, যখন টিক কোশ্চেন দেওয়া হয় তখন বলা হয় 5 নম্বর খুঁটি কোনটা। এবার তো আপনি একটা ভুল বললেন, 5 নম্বর খুঁটি হলো রমাদান, আপনি বললেন 5 নম্বর খুঁটি হলো হজ। ঠিক কিনা বলেন? রাসূল বলছে 5 নম্বর খুঁটি কোনটা? ওয়া ইকামিস সালাতি 2 নম্বর, ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। 5 নম্বর খুঁটি কোনটা? রমাদান। আপনি যদি উল্টাপাল্টাও বলেন কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনি বলছেন যে 5 নম্বর খুঁটি কোনটা, এখানে তো সমস্যা হচ্ছে। রাসূলুল্লাহ যে সিরিয়াল খুঁটি দিয়েছেন ওই সিরিয়ালেই থাকেন। তাহলে এই খুঁটিটাকে কি করতে হবে? মজবুত করতে হবে, শক্ত করতে হবে। খুঁটি যত শক্ত হবে ঘরের স্থায়িত্ব তত বেশি না কম? ঝড় আসে, আয়লা, লায়লা, নার্গিস, বিজলি, সোলেমান, বিভিন্ন ঘূর্ণিঝড়, বিভিন্ন জলোচ্ছ্বাস আসে। আপনার ঘর যদি শক্তিশালী হয়, মজবুত হয়, ওই ঘরটা সুন্দর থাকবে। আর ঘর যদি নড়বড়ে হয়, সামান্য বাতাস আসার আগে আপনার ঘর পড়ে যাবে। এজন্য ইসলামের যে ঘর, যে রূপক ইসলামের ঘর আল্লাহ দিয়েছেন, যে 5টা ইবাদত, এই 5টা ইবাদত যদি তুমি ছেড়ে দাও ওই ঘরটাও ভেঙে যাবে। আর 5টা ইবাদতকে যদি কামড়ে ধরো ঘরটা আর পড়বে না। সুবহানাল্লাহ। খুঁটি অর্থ এরকম খুঁটি না। খুঁটি অর্থ হচ্ছে, এটা রূপক অর্থে খুঁটি। তার মানে হচ্ছে আপনি যদি এই 5টি জিনিসকে কামড়ে ধরেন, আঁকড়ে ধরেন, এটার উপর অটল অনড় অবিচল থাকেন, তাহলে ইসলামের উপর অটল থাকতে পারবেন। যেভাবে আপনি একটা ঘরে অটল থাকতে পারেন, আর এই 5টির একটিও যদি আপনি ছেড়ে দেন, যেভাবে আপনার ঘরের এক সাইড ভেঙে গেলে আপনি ঘরে থাকতে পারেন না, ঠিক সেইভাবে আপনি ইসলামের উপর অটল অনড় অবিচল থাকতে পারবেন না। ঠিক কিনা বলেন? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই খুঁটিকে কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে।